উইকেন্ড যখন একটুখানি ভালো ভালো কিছু খেতে তো ইচ্ছা করেই বলুন। তো এই উইকেন্ডে যদি আপনি কষা মাটন খান তাহলে তার সাথে এই রাইস রেসিপিটা একদম মাস্টই মাস্ট। বাসন্তী পোলাও যদি একটু সুন্দর ভেজিস দিয়ে হয় তাহলে তৈরি হয়ে যাবে একদম মিক্স ভেজ বাসন্তী পোলাও। তো আমরা এই পোলাওটা তৈরি করব। আমি তো তেল দিয়ে করছি, আপনি ঘি দিয়ে করতে পারেন বা তেল ঘি মিশিয়ে করতে পারেন। এবার আমরা এই মধ্যে দিয়ে দেব প্রথমে গাজরগুলো। গাজর একটু হতে সময় লাগে, তাই প্রথমে গাজরটা দিয়ে দেবো। গাজরটাকে এরকম ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি। এবার হালকা হাতে সতে করে নেব। খুব ভালো করে যে ভাজতে হবে এমনটা দরকার নেই। এক মুঠো পিস আমি এরকমভাবে ফ্রিজে রেখে দিই, তো এইটা দিয়ে দিলাম। আপনি যদি জিপলক পাউচ করে রেখে দেন একদম ডিপ ফ্রিজের মধ্যে তাহলে বেশ কিছুদিন এরকমভাবে চলে যায় কিন্তু। তো এবার দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু, আপনি গোটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি কিছুটা কিশমিশ, এটাকেও দিয়ে দিচ্ছি। দেখবেন কিশমিশ যেন পুড়ে না যায়। ভালো করে আমরা এটাকে সতে করে নেব। খুব ভালো করে সতে করে নিচ্ছি, কিন্তু আবারও বলছি যেন সবজির কালারটা চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবেন। আর এটা কিন্তু একদম শেষ অবধি থাকবে। তো এবার গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এটাকে শুকনো করে নিয়ে এই চালটা দিয়ে দেবো। এবার আপনার কাছে একটা টিপস, যে এটা আপনি কি করেই ঝরঝরে পোলাওটা তৈরি করবেন তার জন্য। দেখুন এখানে এই সবজিগুলোর রং অক্ষুণ্ণ থাকবে, তার জন্য তাকে বেশি ভাজবেন না। আর এবার এই চালটা যাতে ঝরঝরে বের হয়, মানে একদম গোবিন্দভোগ চালের এইরকমভাবেই চালটাকে নেবেন, যাতে ভালো করে ধুয়ে নেবেন, নিয়ে তারপরে শুকনো করে নেবেন। দিচ্ছি নুন প্রয়োজন মতন যতটা লাগবে সবজি সহ, আর দিচ্ছি এখানে হলুদ। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করি না। নুন হলুদ দিয়ে দিলাম। এবারে দেব সেই আমার তৈরি করা গরম মশলাটা, শাহি গরম মশলা দিচ্ছি। এর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনি আমার চ্যানেলটা ভিজিট করলেই দেখতে পেয়ে যাবেন। তো এখানে ভালো করে আমাদের চালটাকে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে আমরা চালটাকে ভাজবো এইসব মশলা সহ। খুব ভালো করে চালটা ভাজবেন। কি করে বুঝবেন চালটা ভালো ভাজা হলো? যখন দেখবেন যে চালটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, চালগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, দেখুন এই রকম দেখতে হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। এবার চিনি অ্যাড করুন। এই পরপর প্রসেসগুলো অবশ্যই মেনটেন করবেন। যে পরিমাণে চাল দিচ্ছেন বা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন, এই পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি হয়, তাই আমি মোটামুটি বেশ খানিকটা মিষ্টি দিয়েছি। তো এবার দেবার পর আমরা এখানে জল দেব। এইটাও একটা ব্যাপার, কতটা জল আমরা দেব। একটা টিপস তো আমি অবশ্যই দেব, তবে সাধারণত যতটা চাল তার ডাবল আমরা এখানে জল ব্যবহার করব। কখনো কখনো চালের পরিমাণ ধরন অনুযায়ী আমরা জলটা তার থেকে একটু কম দিতে পারি। এবার টিপসটা কি? টিপসটা হলো, দেখবেন আপনার 3টে কর যেন ডুবে যায় না, গরম জলের মধ্যে আঙুল ডোবাবেন না। আপনার স্প্যাচুলাটার যে পিছনের যে দিকটা, যেটা হাতলটা এভাবে ডুবিয়ে দিন। দেখুন এই রকমভাবে মেপে নিন। 3 কর হয়ে গেল, তো তার মানে আপনার জলটা ঠিকঠাক আছে। এবার খোলা আছে হাই ফ্লেমে রান্না করুন। খোলা আছে হাই ফ্লেমে রান্না করুন। যখন ফুট ধরে যাবে তখন চাপা দিয়ে দিন। এবার আর কি একদম ঝরঝরে আমাদের পোলাও তৈরি হয়ে গেছে, ভেজ পোলাও। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একদম ঝরঝরে। অনেক যেখানে পুজো পার্বণ হয়, অনেক বড় বড় মন্দিরেও কিন্তু এই ধরনের পোলাওগুলো, এইভাবে ভেজ পোলাওগুলো সার্ভ করা হয়। যদিও আজকে আমি সেভাবে সার্ভ করছি না, তবে হ্যাঁ আমি কিন্তু এটা একটা ভোগের থালিতে সার্ভ করেও ছিলাম। তো এখানে দেখুন একদম ঝরঝরে খিলা খিলা পাবেন। আর দেখুন কোনো সবজির রং কিন্তু চেঞ্জ হয়নি। আমার কাছে বিনস ছিল না, আপনি যদি বিনস পান তাহলে বিনসও ব্যবহার করবেন। গাজরের কালারও চেঞ্জ হয়নি, গাজরগুলো একদম ঠিকঠাক হয়ে আছে। আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, ভীষণ সুন্দর খেতে লাগবে এটা। আপনার বাড়িতে যদি গেস্ট এসে পড়েন হঠাৎ করে, আপনি নির্দ্বিধায় এটা বানিয়ে নিন, তিনি তো বাবা বলবেনই, আর আপনারও খুব স্যাটিসফ্যাকশন লাগবে যে তাকে একটা সুন্দর খাবার সার্ভ করতে পেরেছেন বলে। আমি বলবো অবশ্যই এই উইকেন্ডে ঝটপট বানিয়ে নিন, অনেক রকম এত কিছু না করে পাশে মাটন চাপিয়ে দিন। হ্যাঁ আমারও এইটাই ছিল যে কষা মাটন ছিল। হ্যাঁ মাটনের এই রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দেবো। এই রেসিপিটা আমি কিন্তু এর আগে আপনার সাথে শেয়ার করেছি। আর একটা মাছ ভাজা নিয়েছিলাম, ব্যাস। আর কি, গরম গরম মাছ ভাজা খেতে কি ভালো লাগে না বলুন? আর সেটা যদি এরকম পেটির পিস হয় তাহলে তো অসাধারণ ব্যাপার। তো এই ভীষণ সুন্দর থালিটা তো আমি এনজয় করে ফেলেছি। আপনি যদি এই উইকেন্ডে করতে চান অবশ্য করেই ভালো করে রেসিপিটা ফলো করে নিন। আর যদি আমার এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর একটা সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত বোধ করতে সাহায্য করবেন।